বন্ধুরা, আমরা যারা ইমো ব্যবহার করি, আমাদের অনেক সময় বন্ধু বান্ধবের সাথে আমাদের অনেক ধরনের কথা বলতে হয়। তো সেক্ষেত্রে হয় কি, যদি কোনো খারাপ মনোমানসিকতার মানুষ থাকে, সে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড করতে পারে। ইমোতে স্ক্রিন রেকর্ড করতে পারে বা আপনার স্ক্রিনটাকে স্ক্রিনশট দিয়ে রাখলো, ঠিক আছে? পরবর্তীতে আপনি একটা সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে ইমোর আ স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিনশট কেউ নিতে পারবে না। আপনি এই প্রসেসটা কিভাবে বন্ধ করবেন? যাতে আপনি কারো সাথে কথা বললেন, সে কিন্তু কখনো আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা স্ক্রিনশটও নিতে পারবে না। ঠিক আছে? তো আমি সেই প্রসেসটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা দেখে নিই বন্ধুরা, কিভাবে এই প্রসেসগুলো আমরা আম এম অন করব। তো সেক্ষেত্রে আমি চলে যাব আমার ইমোতে। তো ইমোতে যাওয়ার পরে বন্ধুরা আমাদেরকে জাস্ট আমাদের প্রোফাইলস এর উপর একটা ক্লিক করতে হবে। প্রোফাইলস এর উপর ক্লিক করার পরে আমাদেরকে জাস্ট এই যে এখানে দেখা যাচ্ছে সিকিউরিটি প্রাইভেসি। সিকিউরিটি প্রাইভেসির পরে আমি একটা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা দেখা যাচ্ছে এখানে যে কল চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, জাস্ট এরপর একটা টাচ করব। টাচ করার পরে যে এখানে লেখা রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস। বন্ধুরা এটা কিন্তু আমার অন করা আছে, ঠিক আছে? এটা অফ করা আছে, এটাকে আমরা অন করে দিব। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে দ্বিতীয় স্টেপে যাব আমরা। একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে প্রোফাইল প্রাইভেসি, জাস্ট প্রোফাইল প্রাইভেসিতে আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে আমরা নিচে দিকে আসবো। জাস্ট এই যে এখানে লেখা রয়েছে আপনার ব্লক স্ক্রিনার ফর প্রোফাইল, এখানে একটা টাচ করবো। এখানে টাচ করার পরে জাস্ট এটাকে আমরা অফ করা থাকবে, এটাকে আমরা অন করে দিব। নেক্সটে আমরা এই যে লক প্রোফাইল, এটাকেও আমরা অফ করা থাকবে, এটাকে আমরা অন করে দিব। জাস্ট হয়ে গেল বন্ধুরা আমাদের কাজ। যদি এখন থেকে কিন্তু আপনার ইমোতে আর কেউ স্ক্রিনশটও নিতে পারবে না, আপনার স্ক্রিনটাকে কেউ রেকর্ডও করতে পারবে না। ঠিক আছে? আপনি এখানে সুরক্ষিত থাকতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে এরকম ভিডিও আপনার পরবর্তীতে কাজে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।